নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের যে ওয়ার্কআউটটি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে চেস্ট ওয়ার্কআউটের স্ট্রেচিং। তো বন্ধুরা, চেস্ট ওয়ার্কআউট করার আগে তোমরা কি স্ট্রেচিং করবে এবং ওয়ার্ম আপ সেট করবে সে বিষয়ে আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা, প্রথম যে আমরা সেট করবো সেটি হচ্ছে স্ট্রেচিং। ঠিক আছে, তো স্ট্রেচিং অবশ্যই সমস্ত ওয়ার্কআউটের ক্ষেত্রে স্ট্রেচিং একই স্ট্রেচিং হয়। ঠিক আছে, তো চলো। প্রথমে বন্ধুরা হ্যান্ড রোটেশন করে নেবে। তারপরে হেড রোটেশন। তো বন্ধুরা, স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেল। এবারে আসছি হচ্ছে কি ওয়ার্ম আপ সেট। তো বন্ধুরা, চেস্ট ওয়ার্কআউট করার আগে তোমরা কি ওয়ার্ম আপ সেট করবে? তো বন্ধুরা, আমাদের চেস্টের হচ্ছে কি পাঁচটা পার্ট। ঠিক আছে, আপার পার্ট, মিডিল পার্ট, লোয়ার পার্ট, আউটার পার্ট আর মিডিল পার্ট। ঠিক আছে, এই টোটাল পাঁচটা পার্ট। তো পাঁচটা পার্টের পাঁচটা এক্সারসাইজ আছে। তো তোমরা প্রতিটা এক্সারসাইজে তোমরা পুশ আপ করে ওয়ার্ম আপ সেট করবে। ঠিক আছে, তো পুশ আপ কীভাবে করবে? যখন তোমরা ফার্স্ট এক্সারসাইজ করছো ইনক্লাইন বেঞ্চ প্রেস, ইনক্লাইন বেঞ্চ করার আগে তোমরা করে নেবে ইনক্লাইন পুশ আপ। ইনক্লাইন পুশ আপ সেরকম একটা উঁচু জায়গাতে রেখে তোমরা এইভাবে তোমরা করবে এবং প্রত্যেকটা ইনক্লাইন পুশ আপ সেট তোমরা 3টে সেট করবে এবং ম্যাক্সিমাম রেপিটেশন যতটা তোমরা করতে পারো ততটা করবে। ঠিক আছে, তারপর সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে কি নর্মাল পুশ আপ। তো নর্মাল পুশ আপস যেরকম পুশ আপস হয় নর্মাল পুশ আপস করবে। ঠিক আছে, তো নর্মাল পুশ আপস নর্মাল পুশ আপ শেষে তোমরা 3টে সেট করবে এবং ম্যাক্সিমাম রেপিটেশন যতটা করতে পারো ততটা করবে। ঠিক আছে, তারপরে তোমরা থার্ড এক্সারসাইজ করবে ডিক্লাইন পুশ আপ। ডিক্লাইন পুশ আপ থার্ড এক্সারসাইজ হলো ডিক্লাইন পুশ আপ। তো বন্ধুরা, তোমরা ডিক্লাইন পুশ আপসেরও 3টে সেট করবে এবং ম্যাক্সিমাম রেপিটেশন যতটা করতে পারো ততটা করবে। ঠিক আছে, তারপরে তোমরা করবে হচ্ছে কি ওয়াইড গ্রিপ পুশ আপস। ওয়াইড গ্রিপ পুশ আপস হচ্ছে কি আউটার পার্টের জন্য। ঠিক আছে, ওয়াইড গ্রিপ পুশ আপস গ্রিপটা কেমন নেবে না, নর্মাল পুশ আপসের থেকে একটু ওয়াইড করে। ঠিক আছে, তো আর হাতের পজিশন এইভাবে না রেখে একটু এইভাবে করবে, তাতে রিস্টে ইনজুরি কম হবে। ঠিক আছে, রিস্টে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। যদি হাতটাকে এইভাবে এরকম ঘুরিয়ে নাও তাহলে এইভাবে করে
বন্ধুরা এটারও তোমরা 3টে করে সেট করবে ম্যাক্সিমাম রেপিটেশন। আর ফার্স্ট এবার লাস্ট এক্সারসাইজ হচ্ছে ক্লোজ গ্রিপ পুশ আপস বা ডায়মন্ড পুশ আপস। ঠিক আছে, তো এইভাবে ক্লোজ গ্রিপ নিয়ে আস্তে আস্তে করবে, এটা স্পিডে করার দরকার নেই। তো বন্ধুরা এটারও 3টে সেট করবে, ম্যাক্সিমাম রেপিটেশন যতটা করা সম্ভব ততটা করবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হলো চেস্ট ওয়ার্কআউটের আগে তোমরা কি স্ট্রেচিং করবে এবং কি ওয়ার্ম আপ সেট করবে। ঠিক আছে বন্ধুরা, স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ সেট অত্যন্ত জরুরি এক্সারসাইজের আগে। তুমি যখন ওয়েট লিফট করছো তোমার আগে মাংসপেশিটাকে, যে পার্টটাকে এক্সারসাইজ করছো, চেস্ট এক্সারসাইজ করছো, সেই চেস্টের সমস্ত মাসলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ঠিক আছে, তো যাতে ওয়েট লিফট তোমরা ভালোভাবে করতে পারো, চেস্ট ভালোভাবে গ্রো হবে এবং চেস্টের যেন পাম্প আপ ভালো থাকে। ঠিক আছে, তার জন্য আগে ওয়ার্ম আপ সেট করা দরকার। ওয়ার্ম আপ সেট করলে তোমার সমস্ত পেশি, সমস্ত পার্ট হচ্ছে কি খুলে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ভালোভাবে ব্লাড সার্কুলেশন হবে, তার ফলে তোমরা হেভি এক্সারসাইজ করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।